আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহু এসেই চলে গেছে ওর জেঠুদের বাড়িতে, ওর বাবাও হাট গেছে। আমরা আজকে একটু বাইরে যাব, তার জন্য এদিকে আসলাম একটা ব্যাগ নেওয়ার জন্য। যাবো তো একবেলার জন্য, বিকেলে চলে আসবো। তবুও একবেলার জন্য গেলেও তো আহুর জন্য করে জামা প্যান্ট নিতে হবে, তার জন্য এই ব্যাগটা নিয়ে আসলাম। আর ঐশীরও একটা নিতে হবে, বিকেলে আসলে গরম পড়ে গেছে, একটা জামা পরে থাকতে পারবে না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি সমস্ত কাজগুলো বাকিয়ে নিই সকালে, তারপরে একটু পরে বেরোবো 10টার সময়, 4টা করে। আহুর জন্য দুটো জামা নিয়েছি, আর একটা জামা পরে যাবে। তো আহু তো ভিজিয়ে নেয়, আর গরমও খুব, ঘামও হচ্ছে। তো তার জন্য একটা দুটো জামা না নিয়ে গেলে, একবেলার জন্য গেলেও জামা নিয়ে যেতে হবে। তো আমি তো চান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। আমি পুজোটা করে নিই আজকে। ঐশীর বাবা মাঝে মধ্যে পুজো করে, আর মাঝে মধ্যে আমি করি। তো আজকে ভাবলাম আমি করে নিই, কেননা আজকে যদি আমি না করি তাহলে বেরোতে না অনেক দেরি হয়ে যাবে ওর বাবা পুজো করলে। আর অন্যদিন অনেক জবা ফুল পায়, আজকে না একটি মাত্র জবা ফুল ফুটেছে। তো জবা ফুল কম হলেও টগর ফুলগুলো অনেক ফুটেছে। এখন তো গরম পড়ে গেছে, শীতকালে এত টগর ফুল পাওয়া যাচ্ছিল না, তবে গরমকালে এখন প্রচুর টগর ফুলগুলো পাওয়া যাবে পুজো করার জন্য। আর আমাদের ঘরেই গাছ আছে, আর জবা ফুলের গাছগুলো তো খামারে আছে, খামার থেকে নিয়ে আসে। তো কদিন আগেও অনেকগুলো করে জবা ফুল আনছিল, আমি পুজো করে আর শেষ করতে পারছিলাম না, তবে আজকে একটি পেয়েছি মাত্র। তো পুজোটা আমার হয়ে গেল, চানটা তো করে নিলাম। তো চান হলেও বলে পুজোটাও করে নিলাম। যাবো এবার, রেডি হবো। ঐশীও চলে এসছে, ঐশীরও চান হয়ে গেল, আর আহু ঘুমিয়ে পড়েছে। তো যাই, আমি গিয়ে এবার রেডি হই। আহু তো সকালে প্রতিদিনের মতো আজকেও গেছিলো জেঠুদের বাড়িতে। বাইরেই যায় আর যেখানেই যায়, ওর যে সকালে যাওয়া অভ্যাস হয়ে গেছে, ওর বাবাকে একটুও দাঁড়াতে দেয় না। সকাল হলেই ঘুম থেকে উঠে পড়ে, আগে ব্রাশ করা হয়, একটা বিস্কুট খাওয়া হয়, তারপরেই ওর বাবাকে ধরে চলো জেঠুদের বাড়িতে যাব। তো আজকেও ঘুরে চলে এসেছে, এসে পরে খাইয়ে পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি চানে গেছিলাম, চান করে বেরিয়ে পড়ে তো পুজো করলাম। পুজো করে একটু রেডি হয়ে নিই। রেডি হব কি, এইদিকেও অনেক কাজ আছে, বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, তো এইগুলো একটু জল দিয়ে ধুয়ে আর ঘরে রেখে দিয়ে যায়। আর চলে আসবো বিকেলে, কিন্তু এইগুলো আবার কুয়োতলায় পড়ে থাকবে, যদি বিকেল দিকে জলঝড় হয় বা এতক্ষণ বাইরে থাকবে সেটাও কেমন। তো তার জন্য একটু জল দিয়ে ধুয়ে আর ঘরে রেখে দিয়েই যায় একেবারে। অন্যদিন তো বাসনগুলো চান করার আগেই ধুয়ে রেখে দিই, কিন্তু আজকে রূপা এসেছে একটু দেরি করে। মানে আমারও চান করতে তাড়াতাড়ি হয়ে গেছে। তো তার জন্য আমি যখন চান করতে ঢুকেছিলাম, ও তখন বাসনগুলো ধুচ্ছিল। তার জন্য ভাবলাম যে আমি চান করে তারপরে বাসন ধুবো। ও ততক্ষণ ধুচ্ছে, ধুক, আমি চানটা সেরে নিই। তো তাই জন্য চান করে আজকে বাসন ধোয়া। তারপরে এসেছি, আহুর তো কাচার শেষ নেই, বাইরেই যায় আর যেখানেই যায় আহুর তো প্রতিদিনই কাচতে হয়। তো আহুর কটা কেচেছি, সেগুলো এখন রোদে মেলে দিই। তবে বেরোবার আগে না এগুলো আবার ঘরের মধ্যে মেলে দিয়ে যাব। এখন একটু জলটাও ঝরে যাক, আর বেরোতে তো আমাদের এখনও দেরি আছে। আহু ঘুম থেকে উঠলে আহুকে খাওয়াবো, রেডি করবো, তারপর ঐশীও রেডি হবে। আমারও এখনও শাড়ি টাড়ি পরা হয়নি, তো ততক্ষণে যতটা জল ঝরছে বাইরে থাকুক। আর ভালো জামা প্যান্টগুলো না আহুর বাইরে বেশিক্ষণ রাখি না, এখন রোদটা প্রচুর দিচ্ছে। শীতকালে যেমন রোদেই শুকাচ্ছিল, এখন কি করি, একটু বাইরে থাকে, তারপরে নিয়ে গিয়ে না ঘরে মেলে দিই, তাহলে ঘরের মধ্যে যা আঁচটা রোদের শুকিয়ে যায়। আর এগুলো একটু পরে আমি রেডি হয়ে পরে একেবারে বেরোবার আগেটাতে এগুলো নিয়ে গিয়ে ঘরের মধ্যে মেলে দেবো, বিকেলকে শুকিয়ে যাবে। আর আজকে তেমন কিছু কাচিও নেই, শুধুমাত্র আহুরই কটা কেচেছি। ঐশীর আমার তো কাচি নেই, আমার শুধুমাত্র যে বাসি নাইটিটা ছিল ওইটা কেচেছি। তো এটাও আমি ঘরের মধ্যে বেলকনিতে মেলে দিয়ে এসেছি, উপরে গেছিলাম। ঐশীর বাবা গাড়িটা বের করছে, আমরা তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আহু গেল ওর মামামদের বাড়িতে একবার দেখা করে তারপরে আসবে, ও রাস্তায় দাঁড়িয়ে থাকবে। ঐশী চেপে গেল ওর বাবার গাড়িতে। তো এখন আমরা চলে এসেছি, আমরা দিদির বাড়িতে এসেছি আজকে। তো আহু এসে পরে জামাটা পাল্টিয়ে নিয়েছি, আর ঐশীর বাবা তো শুয়ে পড়েছে এসে পরেই। তো রোদ গরম, আর আমাদের বেরোতে বেরোতে না 10:30 পেরিয়ে গেছিলো, তো তার জন্য এত রোদে এসে হায়রান হয়ে পড়েছে। তবুও বেশি দূর রাস্তা নয়, আমার শ্বশুর বাড়ি থেকে দিদির বাড়ি কাছাকাছি বটে। আর এখানে আহুকে ঘিরে সবাই মিলে বসেছে, এইটা হচ্ছে আমার মা কাকিমারা। তারপরে আমরা একটু উপরে এসেছি,
তো এখানে এসেও আহুকে নিয়ে সবাই মজা করছে। এই যে আমার ছোট কাকিমা, আর এই দিকে পিঙ্ক শাড়ি পরে বড় কাকিমা, আর এই সাইডে রয়েছে আমার দিদি। তো তিনজন মিলে মজা করছে। ও খুব খুশি হচ্ছে এখানে এসে পড়ে, এতজনকে দেখতে পেয়েছে। তো একবার করে কাঁদছে আমার কাছে আসার জন্য, কার কোলে যেতে চাইছে না তেমন, কিন্তু বসে বসে সবাই মিলে খেললে না, ও খেলছে। তারপর এবার আমরা বাড়ি যাব, রেডি হয়ে গেছি বিকেলবেলা। বাড়িতে তো অনেকক্ষণ এসে পড়েছি। এবার সবজি নিয়ে বসেছি কাটতে। ঝিঙে আর আলু কেটে নিয়েছি, একেবারে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো আজকে মুসুরি কলাই ভিজিয়েছি, এসে পরেই মুসুরি কলাইয়ের বড়া দিয়ে আর ঝিঙে আলু দিয়ে তরকারি বানাবো রাত্রেবেলায়। তো আমার না এই নতুন ঝিঙে, কচি কচি ঝিঙে দিয়ে মুসুরি বড়া দিয়ে তরকারিটা বেশ ভালো লাগে। আর একটু বেশি কলাই ভিজাইনি, কম করে ভিজিয়েছি। এবার এগুলো বেটে বড়া করে নিই। আর ঐশীর না শুকনো বড়াটা বেশ ভালো লাগে, ও ঝোলে দিয়ে দিলে অতটা পছন্দ করে না। তো ওই বড়াগুলো ভেজে নিই, তারপরে ঐশীর জন্য কটা না ওই শুকনো ভাজাগুলো শুধুমাত্র রেখে দেবো, তারপরে আমাদেরগুলো ঝোলে দিয়ে দেবো। এই মুসুরি বাটাটার সাথে যদি পেঁয়াজ কুচি দেওয়া হয় তাহলেও খেতে ভালো লাগে বড়াটা। তবে আজকে আর পেঁয়াজ কুচি দিয়ে করলাম না, দিনের বেলাতেও অনেক কিছু খাওয়া হয়েছে, তো রাত্রেবেলায় হালকা করেই করলাম। আর তবে শেষে আমি পেঁয়াজ দিয়ে একটু ছুঁকে নিয়েছি তরকারিটা হবার পর। আর আমি রান্না করছি, আহুকে কটা বড়া দিয়েছি, একটা বড়াই তুলে এনেছে, তো ওই বড়াটা বসে বসে খাচ্ছে। তবে এই বড়াটা খাওয়ার পরে আরেকটাও বড়া দিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছে ভাজা বড়াগুলো। আর ঐশীরও আজকে এই বড়া আলু ঝিঙে দিয়ে তরকারিটা না ভালো লেগেছে। শেষে একটু পেঁয়াজের ছক্কা দিয়েছিলাম, তো তার জন্য ভালো হয়েছিল তরকারিটা। পাতলা করে ঝিঙে আলু আর মুসুরি বড়া দিয়ে ঝোল। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটা আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে।